আরজি করের ঘটনার পর যে রোগী কল্যাণ সমিতি ছিল তা ভেঙে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়। বাঁকুড়া মেডিকেল কলেজেও সেই পুরনো রোগী কল্যাণ সমিতির যে বোর্ড ছিল তা ভেঙে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে এবং সেই রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই বৈঠকে যে 7 জনের যে কমিটি রয়েছে সেই 7 জনের কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সুবিধা, রোগীদের বিভিন্ন ধরনের পরিষেবার যাতে কোনো ত্রুটি না হয় সেই বিষয়টার দিকে যেমন আলোকপাত করা হয়েছে, পাশাপাশি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়টার দিকেও কিন্তু বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। এই হসপিটাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হচ্ছিল। পেশেন্টের সংখ্যা বাড়ছে, সিট বাড়াতে হবে, স্টাফ কম আছে সেগুলো করতে হবে, ডাক্তারদের সংখ্যা একটু বাড়লে ভালো হয়, কারণ অনেক নতুন পদ্ধতিতে নতুন নতুন চিকিৎসাগুলো শুরু হয়েছে। যেমন তোমার হেড ইঞ্জুরি থেকে আরম্ভ করে মহিলাদের তোমার থেকে শুরু করে এই হাড়ের রোগ যেগুলো হাঁটু ফাটু এগুলো আছে। কিছু কিছু ইকুইপমেন্ট আমাদের দরকার, গভর্নমেন্ট কিছু দিচ্ছে আর আমরা কিছু প্রাইভেট থেকে যদি পাই সেটা চেষ্টা করছি। এবং আমরা একটা নতুন জিনিস দেখতে চাইছি, জয়েন্ট ভেঞ্চারে যদি আরেকটা মেডিকেল কলেজকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু ইকুইপমেন্ট কিছু মেশিনারিজ পাই, সেটা নিয়ে আমি বললাম প্রিন্সিপালকে একটু কথা বলতে হায়ার লেভেলের সঙ্গে, তাহলে অনেক সুবিধা হবে। ব্লাড টেস্টগুলো হবে, তোমার কি বলে এক্স রে গুলো হবে, বিভিন্ন ধরনের নতুন পদ্ধতিতে চিকিৎসাটা সুযোগ পাবে। আমাদের রয়েছে মেডিকেল কলেজের সংখ্যায় কম, ইকোকার্ডিওগ্রাফি যেগুলো হয় এই সমস্ত দেখছি, আমরা একটু চেষ্টা করছি। এই যে আলোচনা হয়েছে বৈঠকে, সেই বৈঠকের আলোচনা কখন ফলপ্রসূ হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মহল। আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।